আজকে আমি বথুয়া শাক ভাজি করব। ছোলাতে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, আর শুকনো মরিচটা আগে ভেজে নিয়েছি। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। আর এভাবে আপনার যেই শাকটা রান্না করেন বথুয়া শাক একটু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এত মজা হয়, অনেক মজা হয়। তো চিংড়ি মাছটাকে এভাবে ভেজে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। দিয়ে দিচ্ছি লবণ, আর কিছু যাবে না, একেবারে অল্প মশলা। হালকা চিংড়িটা ভাজা হয়ে গেছে, এরকম করে লাল লাল করে ভেজে নেবেন। আর তরকারি বলেন ভাজি বলেন শাকসবজি যেটাই অল্প মশলা দিলে অনেক মজা হয়, বেশি মশলা দিলে ভালো লাগে না। অল্প মশলা দিয়ে সিম্পল করে এভাবে আমার মতন করে রান্না করেন, অনেক মজা হবে, অনেক ভালো লাগবে। ভালো না লাগলে তখন কমেন্ট করবেন। দিয়ে দিচ্ছি শাকটাকে এখন নেড়ে চেড়ে দেবেন। একেবারে দিলাম। আপনি চাইলে হলুদ মরিচ অ্যাড করতে চান করতে পারেন আরও, কিন্তু ভাজি করবো তো আমি, তাই সাদা করছি এভাবে। পানি রাখবো না এটার ভিতরে। শাকের পানিটা দিয়ে আলু সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা কোনো পানি দিতে হবে না। একদম হয়ে গেছে শাক। দেখুন কত সুন্দর করে হয়ে গেল, টাইমও লাগলো না, ঝটফট মজাদার বথুয়া শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। কালারটাও দেখুন কত সুন্দর আসছে, এরকম সবুজ সবুজই রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো শেষ করছি আজকের মতো, আল্লাহ হাফেজ।